ওয়েলকাম ব্যাক টু শানমোনা কিচেন্স। আজ আমি আপনাদের কাছে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা আপনারা সবাই করে থাকেন, আমি কিন্তু একদম নতুন পদ্ধতিতে এই রেসিপিটা করেছি। রেসিপিটা হলো আলু দিয়ে পাঙাশ মাছের ঝাল। তাহলে চলুন এই রেসিপি আমি কিভাবে বানাই দেখে নিই। আমি এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি, পাঙাশ মাছের পিস। মাছটাকে এবার আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার আমি হাতের সাহায্যে প্রত্যেকটা মাছের দু পিঠে খুব ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নেব। খুব ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। এই পাঙাশ মাছ একটু তেলের মধ্যে দিলে বেশি ফাটে, সেই জন্য ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে আমি 15 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। অন্যদিকে আমি গ্যাস ওভেন জ্বেলে দেব। গ্যাস ওভেন জ্বেলে দিয়ে এর মধ্যে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ। যে কোনো মাছ ভাজতে গেলে আপনারা যদি নুন আর হলুদ দিয়ে দেন তাহলে মাছ বেশি কিন্তু ছেটকাবে না মাছের তেলগুলো। এবার একে একে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। হাই স্টিমেতে আমি সমস্ত মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলোর এক পিঠ খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আর একটা পিঠ তেলের মধ্যে উল্টে দিচ্ছি। দুদিক খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে আমি একটি প্লেটের মধ্যে সমস্ত মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলু। আমি এখানে একটা আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এই পাঙাশ মাছের ঝাল আলু দিয়ে করলে খুবই খেতে ভালো লাগে এবং টেস্টও দারুণ হয়। আলুগুলোর গায়ে ব্রাউন কালার এসে গেলে বুঝতে পারবেন যে আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আলুগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত আলু তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি স্টিক দুটো, ছোট এলাচ আর লবঙ্গ। এলাচটাকে ফাটিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করবেন পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজকে ছোট ছোট টুকরো টুকরো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবেন ক্রাশড রসুন। রসুনটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এবার এর মধ্যে অ্যাড করব একটা টমেটো কুচি। আমি এখানে একটা টমেটোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম এবং এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেব যাতে টমেটোটা নুনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গলে যায়। আবারও একবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু মিডিয়াম স্টিমেতে করবেন যখন মশলাটা কষাবেন। এবার এর মধ্যে হাফ টেবিল স্পুন আমি আদা বাটা দিলাম। আদা বাটাটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে, না হলে আদার কাঁচা গন্ধটা রয়ে যায়, তাতে তরকারির স্বাদটা কিন্তু ভালো আসে না। সমস্ত উপকরণকে এইভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টেবিল স্পুন। সমস্ত উপকরণকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখতেই পাবেন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে, তখন বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ফ্রাই করে রাখা আলুটা দিয়ে দেব।
আলুটা দিয়ে মশলার সাথে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেবেন। সমস্ত উপকরণকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। যত সুন্দর কষানো হবে তত তরকারির টেস্টও কিন্তু ভালো হয়। ওপর থেকে দিয়ে দেবেন 1.5 কাপের মতো জল। জল দিয়ে গ্রেভিটাকে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেব। 7-8 মিনিট পর আমি ফিরে আসছি। আমি মিডিয়াম স্টিমেতেই রেখেছি। 7-8 মিনিট পর ফিরে এসে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে গ্রেভির। দেখতেই পাচ্ছেন আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একে একে মাছগুলো সমস্ত দিয়ে দেবেন। মাছগুলোর একটা পিঠ ঝোলে দিয়ে দেওয়ার পর অন্য পিঠটাও উল্টে দেবেন, যাতে মাছগুলোর ভেতর খুব ভালোভাবে গ্রেভিটা জুসটা ঢুকে যায়। আবারও আমি চাপা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি এবং এই সময় স্টিমটাকে একদম কমিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি আরও একবার নাড়াচাড়া করে নিলাম এবং ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সমস্ত উপকরণকে আরও 1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে পাঙাশ মাছের ঝাল। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আমি গরম গরম ভাতের সাথে এই আলু দিয়ে পাঙাশ মাছের ঝাল রেসিপিটা সার্ভ করব। আপনারা বন্ধুরা অবশ্যই বাড়িতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্রচুর লাইক করবেন এবং বন্ধুদের আত্মীয় স্বজনদের প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশান অবশ্যই কিন্তু অন করবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো রেসিপি আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই পাশে থাকুন এবং আমাকে অনেক উৎসাহ দিন, যাতে পরবর্তী রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।